এটা তুমি কি ধরনের কথা করছো? আমি তোমার স্বামী না, আমি কাপড় ধোবো? মানুষ তো সিসি করে, আমার প্যাস্টিস হ্যাম্পার হয়ে যাবে না? যা করছিস সেটাই কর। এটা তুমি কি করছো শিখা? তুমি এটা কি করছো? আমি তোমার স্বামী, স্বামী হয়ে তোমার সায়া ব্লাউজ পেটিকোট ধুতে হবে? এটা কি ধরনের আইন? ওর বাবার কাছ থেকে 3 লাখ টাকা যৌতুক দিয়ে যখন বিয়ে করেছিলি, সেটা কোন ধরনের আইন? কি করছো? কাক কি করছো? যৌতুককে আমি নিয়েছি? যৌতুক নিয়েছে হলো আমার আব্বা। আব্বা তো নিয়েছে, নিয়ে তো বউ আইনে দেয়নি, দিয়েছে একজন পিস্তল বন্দুক সহকারে একটা হোম মিনিস্টার। এই তো একদম ঠিক কথা কইছো। হ্যাঁ, এতক্ষণে লাইনে আইছো। আমি তো টাকা দিয়ে ক্ষমতা কিনেছি, হোম মিনিস্টারের ক্ষমতা। হ্যাঁ, যৌতুক নিয়েছিলে না? যৌতুক যে নিয়েছো সেটা তোমাদের বাপ বেটার হাড়ে হাড়ে টের পাবো। যৌতুক নেওয়ার যে কতখানি জ্বালা সেটা তোমাদের বুঝাচ্ছি আমি। এখন যা করলাম সেটাই করো। যা কাপড় ধুই নিয়ে এসো। এই যে কত নরসর হলে কিন্তু তোমার খবর আছে, কই দিলেন। যাও। সে বলে বউ, বলে সে বলে বউ। উঠতে বসতে সব সময় বন্দুকের নলের মধ্যে রাখে। ওরে আব্বা রে, তুমি যা করিস আমারে মাঝে মধ্যে মনে হয় তুমি কি আমার আপন আব্বা নাকি শতাই আব্বা। হে মালিকে জাহান, আমি বড় অসহায়, দুফোঁটা প্রেমের জন্য বুক ফেটে যায়। কাপড় ধুইতে হবে বলে বউয়ে। এই যে আব্বা, আব্বা কি হয়েছে? আপনি যা করেছেন, যৌতুকের 3 লাখ টাকা নিয়ে আসে আমার ঘরের মধ্যে হোম মিনিস্টার নিয়ে আসেন। হোম মিনিস্টার এনে দিছি মানে কি উল্টা পাল্টা কথা বলছিস? মাথা কি ঠিক আছে নাকি? আমি তোর জন্য কত সুন্দর একটা ফাইন দেখে বউ এনে দিলাম। সুন্দর দিয়ে আমি পানি খাবো? সুন্দর দিয়ে আমি পানি খাবো? আমার সাথে যে ব্যবহার করতেছে একেবারে হোম মিনিস্টারের মতো, যখন তখন আমার সাথে যা তা ব্যবহার করতেছে। এই যে দেখো, এই যে শাড়ি ব্লাউজ দিয়েছে, ধুয়ে আনার জন্য দিয়েছে, কয়েছে 1 ফোঁটা যদি ময়লা থাকে তাহলে পরে আবার কবর করে দিবে। চিন্তা করিস? এই কথা করছিস, এই জন্য এত পেরেশানি হয়ে গেছিস। ও শোনা, তোর মা যখন বেঁচে ছিল তখন তো আমাকে প্রত্যেকদিনই এত এত কাপড় চোপড় দিত, থাল বাটিও ধুতাম আমি, আবার চকচকে না হলে আবার বকা দিত। ও কিছু না, এটা মনে করে মিল মহব্বত করে জামাই বউ কাজ করলে মহব্বত বাড়ে, সংসারের উন্নতি হয়। এ কিছু মনে করতে হয় না বাজান। আব্বা, এটা আপনি কথা বলেন একটা, এটা কোনো যুক্তিসঙ্গত কথা বলেন? এই যে আমি যে শাড়ি কাপড় ধুচ্ছি, এই যে বড় শাড়ি কাপড় নিয়ে বাইরে গিয়ে ধুচ্ছি, এটা মানুষজন দেখবে, আমার থুতু দিবে, আমার মুখে থুতু দিবে, আমার মুখে থুতু দেওয়া আপনার মুখে থুতু দেওয়ার সমান, আমার বংশের মুখে থুতু দেওয়া। তুই বুঝতে পারিস বিষয়টা? যারা থুতু দেওয়ার কথা বলবে তারা তো শত্রু। আরে তুই তোর বউ ভালোবাসে তার জামা কাপড় একটু কাইছে দিচ্ছিস, শাড়ি খেঁচে দিচ্ছিস, তাতে তোর সমস্যাটা কোথায়? আর তোর মুখ তোর পিচকেরি জানি না, সবাই সেটা থুতু ফেলবে না, ও নিয়ে তুই মোটেই চিন্তা করিস নে। মানুষ তারা ভালোবাসে না, তারাই এরম করে। আব্বা, যাই কোন নাই কোন, যাই করেছেন নাই করেছেন, আব্বা আপনি এক কাম করেন, ওই যৌতুকের টাকাটা ফেরত দিয়ে দেন। আব্বা, আমি একটা বউ চাই, সুখে শান্তিতে সংসার করতে চাই, বুঝতে পারিস? হ্যাঁ বুঝতে পারিস, বুঝতে পারবো না কেন? এটা সহজ সরল কথা। 3 লাখ টাকা ফেরত দিয়ে দিতে কইছিস। ও বাজান, 3 লাখ টাকা ফেরত দেওয়ার যদি হইতো তাহলে আমি এত কলকাঠি করিয়ে 3 লাখ টাকা আনতাম, আর তোর বড় করতে আমার কত টাকা খরচ হয়েছে মনে কর, যে সেই টাকার কিছু অংশ নিলাম, এতে এত মাইন্ড করার তো কিছু নেই বাজান। বুঝতে পেরেছি আব্বা, আপনি তো বাপ না, আপনি বাপের নামে কলঙ্ক। 3 লক্ষ টাকা নিয়ে আমার ভেড়া বুড়কির মতো বেঁচে দিয়েছেন না? ও বাজান, বাজান মন খারাপ করতে হয় না, বউ হলো অতি আপনজন, সে যেটা বলে সেটা মেনে চলতে হয়, তাহলে ও সংসারে উন্নতি হয়। আমাকে একটা কথা কই দে আব্বা, তুমি টাকার লোভে যে কাজ করিস, আমার যে অশান্তির অনলে উঠতেছ, এর ফল তোমার একদিন ভোগ করতে হবে, মনে রাখো, একদিন ভোগ করতে হবে। মন খারাপ করিস না। ও বাপ, ও বাপ, যাচ্ছি ওইদিকে, বাড়ি বাড়ি যা যা, তোমার ক্ষতি হবে না, আমি জানি কোনে যেতে হবে। আচ্ছা যা, ভালো করে ধুস কিন্তু, বোমা যেন রাগ করে না বাজান, যা। বউ যা কবে সেই কথা মতো চললে জীবনে অনেক উন্নতি করতে পারবি, সংসারে অনেক উন্নতি হবে। আমার দেখিস নে,
দৌড়াচ্ছো কে দৌড়াচ্ছো খলিল পাগলা আমার দৌড়তেছে, খলিল পাগলা। কই তোমার পিছে তো কাউরে দেখতেছি না। ওই যে আসছে তো। নাই কেউ তো নাই। তাইলে আমার খলিল ভাই চলে গেছে। আমি তো চিন্তা করার পাই নাই এই সামান্য একটা কথা করার জন্য খলিল ভাই এত জোরে তাড়া করবে আমারে। আচ্ছা কালাম, ঘটনাটা কি হয়েছে আমার একটু খুলে কও দেখি। আমার তো ভাই সন্দেহ হচ্ছে খলিল ভাই যে বিটা সওয়াল নাকি বেটা সওয়াল। এ কালাম কি করছো? খলিল বেটি ছাওয়াল হতে যাবে কেন? বেটি ছাওয়াল হলে পরে কি আরেকটি বেটি ছাওয়ালকে বিয়ে করতে পারে? আমিও তো সেই কথাই করছিলাম, সে যদি বেটা চাউল হয় তাহলে সেখানে তার বউয়ের ছায়া ব্লাউজ পেটিকোট সেসব ধুয়ে দেবে। তা আমি কইলাম তুই যে বেটা চাউল হস তোর বউয়ের ছায়া ব্লাউজ পেটিকোট ধুয়ে দিচ্ছিস কে? হ্যাঁ, বেটা চাউল লিখে এসব করে নাকি? এই কথা কোয়ার সাথে সাথে আমাকে তো লাঠি দিয়ে দাওয়াত করছে। ও বুঝতে পেরেছি, খলিলের বউ নাকি হোম মিনিস্টার হয়েছে, তার বাবা যৌতুক দিয়ে বিয়ে দিয়েছে বলে সে কোনো কাজ করবে না। বুঝতে পেরেছো? আরে ভাই, খলিল ভাই তাহলে খুব যন্ত্রণার মধ্যে পড়েছে। এই যে খলিল ভাই যে বউয়ের জামা কাপড় ধুয়ে দিচ্ছে, এই কাজটা তার বাপকে দিয়ে করা উচিত ছিল। তাহলে তার বাপের উচিত শিক্ষা হইতো, কারণ তার বাপই তো তাকে যৌতুক দিয়ে বিয়ে করাইছে। এইটা একদম ঠিক কইছো। খলিলের বাপ খলিলরে যৌতুক নিয়ে বিয়ে দিছে বলে এই অবস্থা। তয় কালাম, যাই কস আর তাই কস, এই যন্ত্রণা থেকে বাঁচতে হইলে যৌতুক নিয়ে বিয়ে করিস নে। বুঝতে পেরেছো? পাগল হয়েছিল ভাই, যৌতুক নিয়ে ঘরের মধ্যে হোম মিনিস্টার আনবো? আমি ভাই সুন্দরী দেখে একটা ফাইন মেয়ে বিয়ে করবো, যে খালি আমার দিকে চায়ে থাকবে আর হাসবে, চায়ে থেকে আর হাসবে। গরিব হোক লক্ষ্মী, আমার দিকে চায়ে থাকবে আর ফিল পাবে হাসবে, চায়ে থাকে আর ফেল পাবে হাসবে। আহ কি যে মজা, কি যে মজা লাগবে ভাই। ও খোল খোল বলে ধাওয়া করতে পারে, আমি যাই ভাই। এখনো ঘুমাওনি তুমি? ঘুমাতে হবে, ঘুমায় পড়ো। সরো, আমিও ঘুমাই। ঘুমাইবেন? সারাদিন মেলা কাম কাজ করেছি, হাত পা সব ব্যথা করতেছে। আমার হাত পা টিপে দিবে আগে, আমি ঘুমাবো, তারপর তুমি ঘুমাবে। আর যদি করতে না পারো তাহলে মাটিতে শুয়ে থাকো। এটা তুমি কি করছো শিখা? তুমি কি করছো? আমি তোমার হাত পা টিপে দেবো? তুমি জানো স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেশ, তার তুমি আমার পা টিপতে করছো? মনে হচ্ছে কথাটা শুনে করে মাথার মধ্যে ঠাটা পড়েছে। হ্যাঁ ঠিক আছে, পারবে না? তুমি যদি না পারো যাও না, তোমার আব্বার ডাইকে নিয়ে আসো, যাও। কি জন্য আব্বাক ডাকে আনবো? কিসের জন্য? তুমি যখন হাত পা টিপে দিতে পারবে না, তখন আব্বার ডাইকে নিয়ে আসো, সে আমার পাও টিপে দিবে নি। বেশ শিখা, তুমি এগুলো কি করছো? তোমার মাথা ঠিক আছে? তিনি তিনি মুরব্বী মানুষ, তোমার শ্বশুর আব্বা হয়, সে এসে তোমার পা টিপবে? কি তোমার কাটো, তোমার কাটো, তোমার কাটো। এত সিসি সিসি করো না, সিসি করো না। তোমার আব্বা এত জঘন্য কাজ করেছে, তখন তো সিসি করনি, এখন এমন ভাবে সিসি করতেছো মনে হচ্ছে প্রেগন্যান্ট হয়ে গেছো, বমি আসতেছে। শিখা, তুমি কি করছো? আব্বা মুরব্বী মানুষ, তোমার শ্বশুর হয় বাবার মতো, তুমি কি সুস্থ মাথায় এইসব কথা করছো? মুরব্বীরা যেন অসুস্থ হয়ে যায়, কারণ আমি সুস্থ থেকে কি করব? আমি বুঝতে পেরেছি, তোমার পাগলের ট্রিটমেন্ট করতে হবে। যে না, আমার কোনো ট্রিটমেন্ট করা লাগবে না, আমার কোনো ডাক্তার দেখানোই দরকার নেই। তোমার আব্বাক যে ডাক্তার দেখাও, পশুর ডাক্তার। তার মনের মধ্যে যে পশুর মন মানসিকতা আছে না, সেটা দূর করতে হবে। যাও ডাক্তার দেখাও গিয়ে। আমি আর করবোটা কি? তোমার কিচ্ছু করতে হবে না, যাও তোমার আব্বার কাছে যাও, আব্বার কাছে যে ম্যানে করো গিয়ে, যাও। কি ধরনের আচরণ করতেছ? আমি না তোমার স্বামী হই। যাও যাও যাও, আব্বা যাও। আব্বা আব্বা কি হয়েছে? বাবা আব্বা ঘুমাইছিলাম তো। আব্বা কি হয়েছে? হ্যাঁ, কি আর হবে, যা হওয়ার তাই হয়েছে। আপনার বেটার বউ আমার সাথে যা তা ব্যবহার করতেছে, যা মুখে আসতেছে তাই করছে, আমার করছে। খাটের থেকে নামিয়ে গিয়ে নিচে ঘুমাও, ঘর থেকে বের হয়ে যাও, এসব ধরনের কথা করছে। আমার সহ্য হচ্ছে না, নিজে খুব ছোট মনে হচ্ছে। আব্বা ও আব্বা, আব্বা এই এক জায়গায় থাকতে গেলে একটু এরকম হয়, স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য হতে পারে। মনে করে যে দুটো হাঁড়ি পাশাপাশি থুলি, ঠকঠক করে না। তো আব্বা একটু ম্যানেজ করে নে, বাপ একটু ম্যানেজ করে নে, সব ঠিক হয়ে যাবে না। বোমাল একটু বুঝে সুঝে নে। আব্বা আপনার একটা কথা কই আব্বা,
আব্বা শিখার বাপের থেকে আপনি যে টাকাটা নিয়েছিলেন যৌতুকের, সেটা তো আপনি খরচ করেননি আমি জানি। সেই টাকাটা আপনি ফেরত দিয়ে দেন। দরকার পড়লি আমার রক্ত, কিডনি সব কিছু বিক্রি করে হলেও আপনার টাকা আমি ফেরত দিয়ে দেবো। দরকার পড়লে কামলা খাটবো, খাইটে আপনি টাকা শোধ করবো। আব্বা আপনি ফেরত দিয়ে দিন আব্বা। আচ্ছা তুই যে করছো রক্ত বেচে দিবি, কিডনি বেচে দিবি, তো সেটা কার রে ও বাবা? তুই আমার টাকা দিয়ে আমি তোরা খাওয়াই পরে রক্ত বানাইছি, সেই রক্ত বেচে আমার টাকা দিবি, এটা কি ঠিক হলো? হ্যাঁ, তুই কিডনি বেচে দিবি, সে কার কিডনি বেচবি? এটা আমার না। যাগো বা যা, তো বৌমারে একটু বুঝাই বাজায় নিয়ে একটু থাক, ওরাম থাকতে গেলে ম্যানেজ করে জামাইবে ম্যানেজ করতে। যা বাবা যা। বলো জানি গণকে ওর সাথে পেরে উঠতেছে না, সেটাও এসে আমাকে খাওয়া লাগবে। আমি যেন টাকা নিছি, পৃথিবীতে আর কোনো মানুষ যেন যৌতুকের টাকা নেয় না। হ্যাঁ, আমার টাকা আমার শোধ দেবে, রক্ত বেচে দেবো, কিডনি বেচে দেবো। বলো জানি চরম বেয়াদব মেয়ে। হ্যাঁ, শ্বশুরের সামনে পা নাচাচ্ছাও, মানেটা কি? আচ্ছা বুঝলাম, তোমার পা তুমি নাচাচ্ছাও। তো একটা কথা হচ্ছে কি, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেস্ট, এই কথা তুমি জানো না? হ্যাঁ, তোমার কি ভবিষ্যতে বেস্টে যাওয়ার মোটেই ইচ্ছে নাই? হয় যৌতুক নিয়ে একটা বড় ধরনের অপরাধ, সেই অপরাধে মানুষের দোজগেও জায়গা হয় না। আপনি কি বেশ যাবে চাচ্ছেন কোন? তো দেখো মামা, তোমার একটা কথা কই, আমার এই মা ভাড়া শহরটা বড় করতে আমার কষ্ট হয়নি। ছোটবেলার থেকে জ্ঞানবেলার আমি কত কষ্ট করে মানুষ করে, সেটা তুমি দেখবে না, খালি টাকা করো। Kids for maximum comfort. হয় আমার বড় করতে আমার আব্বার তো কোনো কষ্টই হয়নি। আমি মাটি ফাইটে জন্ম নিয়েছি মনে হয়, তাই না? যেটাই কও, তুমি কিন্তু আমার মা ভাড়া শহরের সাথে এরকম মিনিস্টারি আচরণটা করে না। মাত্র তো শুরু করেছি। নগদ 3 লাখ টাকা দিয়ে আমার আব্বা আপনার সাওয়ালের কাছে আমার বিয়ে দিয়েছে। আমি ওর চামড়া দিয়ে করে ডুগডুগি বাজাবো। তোমার যদি ডুগডুগি বাজানোর এত শখ হয়, তুমি আমার কহ, আমি তোমার বাপের মতো। আমি তোমার ঢুলি পাড়াতে একটা বড় থেকে ঢোল কিনে নিয়ে এসে দিচ্ছি, তুমি সেখানে যত খুশি ডাপর করো। তুমি আমার মা মারা সওয়ালটা, তার উপরে মিনিস্টারি আচরণ করে না। যে না, আমার আব্বা আপনার সাওয়ালে টাকা দিয়ে কিনে নিয়েছে, বেসামাল তো ফেরত নিতে পারবেন না আপনি। বড় একটা শৃঙ্খলার মধ্যে পড়ে গেলাম। টাকা কোটা কি করবো, নিছি, খরচ হয়েছে না আমার সালটা বড় করতে, সেই টাকা কি এখন ফেরত দেওয়া যায়? একবার বের হয়ে এসে সেই টাকা দেবো কিরাম করে? ও খোদা রে, কি পাথর বেঁধে রাখতে, যা হওয়ার হবি, আমার সাওয়ালের পর দিয়ে হোক। কি খলিল ভাই, কিসে তোমার মন মনে দেখছে কিসের জন্য? মুখে ধরে কিলাইছে নাকি? না রে ভাই, কিলানি, সারাটা রাত ঘুমাওয়া পারিনি রে ভাই। বুঝেছি, সারা রাত বসে হোম মিনিস্টারের মশা খেতেছো না? না রে ভাই, টেনশনে ঘুমাওয়া পারিনি ভাই রে। ছোটবেলা থেকে তো দেখেছিস রে ভাই, এই গ্রামে আমি একজন নরম সরম মানুষ, আর আমারে দিয়ে আমার বউ কি কাজ করাচ্ছে। আমার তো ইচ্ছে করে মাঝে মধ্যে 3 বার ফাঁসি দিয়ে মরে যাই। 3 বার কে, 10 বার ফাঁসি দিয়ে মরলেও তোমার দুঃখ যাবে না রে ভাই। আরে ভাই, ঠিক কথাই কয়েছিস রে ভাই। ঘরের মধ্যে যদি অশান্তি থাকে, বউয়ের যে হট মেজাজ রে ভাই, কিছু করলে গরম তেলের মতো সাত করে ওঠে রে ভাই। কলজার মধ্যে ঠাস করে লাগে, ভয় পাই মাঝে মধ্যে, বুঝছিস? আসলে হয়েছে কি রে ভাই, ভুলটা করেছে তোমার ওই লোভী বাপ, আর মাসুলটা দিতে হচ্ছে তোমাক। ঠিক কথা কয়েছিস রে ভাই, একদম ঠিক কথা কয়েছিস। মাঝে মধ্যে ইচ্ছে করে একদম পালায় যায়, দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যায়।
কিন্তু কি লাভ? এই জীবনটা যতদিন আছে পালায় তো বাঁচতে পারবো না। দেখো খলিল ভাই, তুমি ভাবিক বুঝাও, ঘরে অশান্তি শুরু হইলে ঘরে শান্তি থাকে না। তারে আর কি বুঝাবো রে ভাই? বুঝানোর পথ কি আমার আব্বা রাখিছে? রাখিনি। শেষ করে দিয়েছে আমার আব্বা। আমার জীবনটা শেষ তেজপাতা হয়ে গেছে। কি যৌতুক কথা যে আসলো সমাজে রে ভাই। এখন যৌতুক নিয়ে আইসা ঘরের মধ্যে বৈশা ঘরের মাপ দুইটা নিয়ে নিচ্ছে, আর ঘরে সব অশান্তি শুরু করে দিচ্ছে। আসি, ভাল লাগে না কিছু। এত সুন্দর পৃথিবী মনে হয় যেন একটা। কি ব্যাপার খলিল ভাই, মন মরা কিসের জন্য? ওরে সুরমা, সুরমা রে, তোক দেখে বুকের মধ্যে আরো জ্বালা বাড়ে গেল রে। কি যে ভুল করেছি আমি, তোক বিয়ে না করেছি আমি কি ভুল করেছি আমি হাড়ে বুঝতেছি। হয় তোমাক আব্বা আমাকে আব্বার কাছে 5 লাখ টাকা যৌতুক চেয়েছিল, এই জন্যই তো আব্বা তোমার সাথে আমাকে বিয়ে দিল না। ওরে তার কথা আর কোশ নে, আমার আব্বার কথা আর কোশ নে। সে তো মানুষের পর্যায়ে পড়ে না রে, সে মানুষের পর্যায়ে পড়ে না। আমার আব্বা কয়েছে সে যৌতুক দিয়ে বিয়ে দিবে না, সেজন্যই তো তোমার সাথে আমার বিয়ে হলো না। জানিস রে সুরমা, আমি চাইছিলাম এই গ্রামের তোর মতো একটা মায়ে, মাটির মানুষ, এই মাটির মানুষ নিয়ে সংসার করব, কিন্তু আমার আব্বা শেষ করে দিয়েছে। আমার আব্বা লোভে পড়ে টাকা নিয়ে এমন এক বউ আনি দিয়েছে, সে উঠতে গুতায় বসতে গুতাতে আমার এই হাড়টা কলিজাটারে একেবারে ঘা বানিয়ে দিয়েছে, ক্যান্সার বানা দিয়েছে, একেবারে শেষ আমি। আমারই বা কি করার আছে খলিল ভাই? আমি এইটুকু করতে পারি, তোমার গুতা মারার জাগাত মলম লাগাই দিয়ে সান্ত্বনার বাণী শোনাবে পারি। আর সান্ত্বনা দিয়ে কি হবে রে সুরমা? এই জীবন আর আমার ভালো ঠেকতেছে না। দেখবি এই খলিল সুইসাইড খায় ঠাস করে মরে রয়েছে। ভালো ঠেকতেছে না। হে মালিকে জাহান, আমি বড় অসহায়, দু ফোঁটা প্রেমের জন্য বুক ফেটে যায়। আহারে, তোমার জন্য আমার খুব মায়া হয়। আমারই বা কি করার আছে বলো? কিছু করার নেই। কি আবার আইবে? আমি আইছি। গত রাতে 2টা মশা আমার কামড়ে রক্ত খাইছে, তুমি কি করতেছিলে? মশা রক্ত খাইছে তো আমি কি করব? মশার কাম মশা করেছি, আর কি মশার সাথে কি আমি ফাইট করব নাকি? ওমা, তুমি কি করবে মানে? 3 লাখ টাকা দিয়ে আমার আব্বা তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে, মশা কিসের জন্য আমার রক্ত খাবি? তাহলে পরে তোমার আব্বা গিয়ে কও কামান বোমা বন্দুক সবকিছু দিতে, কিনে আইনে দিতে, তাহলে পরে ওগুলি নিয়ে আমি মশার সাথে যুদ্ধ করবানি। কি কইলে? আমার আব্বা কিসের জন্য কামান ভাড়া করে নিয়ে আসবে? আমার আব্বা তো টাকা যৌতুক হিসেবে দিয়েই দিয়েছে। যদি কামান ভাড়া করতে হয় তোমার আব্বাক যায় কও, সে যেন ভাড়া করে নিয়ে আসে। ওই পাইছো এক বাজনা পাইছো, বিয়ের পর থেকে একই করছো, যৌতুক যৌতুক। আবার যৌতুক তো আমি নেইনি, তুমি তো জানো আব্বা হলো লোভী মানুষ, সে নিয়েছে। তাও তুমি এই কথা আমারে করছো, সংসারের মধ্যে অশান্তি লাগাই রাখছো। ওদের এত ঝগড়া বিবাদ করে সংসার করা যায় না শিখা। সংসার করতে হলে স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকতে হয়। তোমার যেহেতু এতই আমার প্রতি ঘৃণা, আমার সহ্য হচ্ছে না, তাহলে পরে আর কি করে আমার সাইডে তুমি বিদায় হয়ে যাও, তাহলে পরে আমি বিদায় হয়ে যাই। বিদায় হয়ে যাও মানে? এত সহজে তো আমি বিদায় হচ্ছি না। আমার আব্বার শেষ সম্বল তোমাকে যৌতুক হিসেবে দিয়ে দিয়েছে, আমি তার শোধ না নিয়ে তো বিদায় হচ্ছি না, মরবো না আমি। তুমি খালি একই কথা করছো। শুনো, আমি সহজ সরল মানুষ ঠিক আছে, কিন্তু মানুষ তো আমি কোন যে আমি কি করে ফেলবো, এত মেন্টাল টর্চার করো না শিখা, বুঝতে পারিছো? কি করে ফেলবে তুমি? কি করে ফেলবে? হ্যাঁ, একটা মশা মারতে পারে না আর করে ফেলবে দেখাচ্ছে আমারে। যাও যাও বাইরে যাও। ও দরজা দিক যাও, বাইরে যাও, আজকে রাতটা বাইরে থাকবে, ঘরের মধ্যে ঢুকবে না। যাও বাইরে যাও। তোমার সামর্থ্য পারে না আমার সারা রাত মশা কামড়। একদম ঘরের মধ্যে ঢুকবে না কয়ে দিলেন।
এসে বললাম যে ভাই, ওই বলো তো ভাই, এসে বললাম যে ভাই, মনে হচ্ছে আজকে রাত্রটাই গোয়ালঘরেই কাটাতে হবে রে ভাই। আমি ছিলাম বেটা সব, আমার আব্বা যৌতুক নিয়ে আমাকে বলদ বানা দিয়েছে, খাটে শোয়া দিচ্ছে না রে ভাই। ভাই চেতে যাচ্ছিস মনে হয়, হ্যাঁ আমার কিছু করিস রে ভাই, কত দিস রে। হ্যাঁ আমি নিরীহ মানুষ রে ভাই, আমি নির্যাতিত, আমার কষ্ট বুঝবি রে ভাই, খুব কষ্টে আছি আমি, খুবই কষ্ট। আব্বা আমি আব্বা আব্বা আপনার সাল আব্বা, আমি গোয়াল ঘরে এসেছি। এই তুই গরুর কাছে গিয়ে গোয়ালের মধ্যে কি করছিস, কার সাথে কথা করছিস? কি আর খবর আব্বা, কি আর খবর, কেউ কথা শুনি না, গোয়াল ঘরে বলদের সাথে কথা করছিলাম মনের দুঃখে। কেন আবার কি হলো? হালের বলদের কাছে দুঃখের কথা কওয়া লাগলো? কি আর হবি, আপনার বেটার বউ, আমার বউ আমার ঘর থেকে বকাঝকা করে তারা দিয়েছে, ঘরে থাকতে দিবে না। কেন থাকবা দিবি না কেন? এটা নতুন করে কি কব, অন্যায় তো করেছেন আপনি, আর দোষ হচ্ছে এখন গিয়ে আমার। এই তুই আমাকে একটা কথা খুলে কত, তুই কি পুষ্য মানুষ না অন্য কিছু? হ্যাঁ, তোর বোর চাপার কাছে তুই টিকবার পারছ না, তুই চাপা খাইয়ে তুই চলে আসলো, কেন তুই একটু চাপা দিয়ে থাকতে পারলো না? কি কব আব্বা, মানুষের কাছে যদি এসব কথা কই তাহলে পরে মানুষ আপনারে আমারে সিসি করে, তাই গোয়াল করে যাইয়ে বলদের সাথে কথা করছিলাম মনের দুঃখের কথা। সত্যি কথা কি আব্বা, বলো তো আমার পছন্দ করতেছে না, কেমন করে জানি তাকাচ্ছে, গুঁতো দিতে চাচ্ছে। এই লক কর, এসব কথা মানুষের সামনে কইস দেখ, শুনলি তো মানুষ আমাকে শুদ্ধ সিসি করবে। আজকে রাতের মতো তুই আমার সাথে এসে ঘুমাইছে নে, কালকে সকালে ওই বিটিরে আমি দেখ মানে কি করা লাগে। আয় বাবা, আয় বাবা, আয়। এই যে নবাবের বিটি, এদিকে আসেন, এদিকে আসেন। আপনার সাহস সত্য আমি তারিফ না করে পারতেছি না, এত বড় সাহস করে পারেন আমার সাওয়ালেক থেকে আপনি ঘর থেকে বাইর করে দিচ্ছেন। দেখেন আব্বা, বেচা জিনিসের উপর কোনো ধরনের অধিকার হস্তক্ষেপ করবেন না কই দিলেন, তাহলে কিন্তু ফল ভালো হবি না। বেচা জিনিস মানে কি করছো তুমি? আমি কি ওয়াক টুয়াক দলিল দস্তাবেজ করে রেজিস্ট্রি করে দিছি নাকি? হয় ওয়েক আমি যা ইচ্ছে তাই করবো, আপনি যদি বাধা দেন তাহলে আবারও করছি, পরিণাম ভালো হবি না। মানে মানে কি তুমি থ্রেট করছো নাকি? কি করবা তুমি, তুমি কি করবা? সদ্য শিখে আপনাকে বাপ বেটা ঢুকে ছাড়ে দিব কই দিলেন। টাকা নেওয়ার সময় কোনো কিছু স্মরণে ছিল না, নিজের চাওয়ালে পশুর মতো বেঁচে দিয়েছেন, এখন আবার কোন আক্কেলে অধিকারের কথা করছেন। তুমি কি চাও একটু খোলাসা করে কও তো। আমি কিছু চাই না, আমি চাই শুধু আমার অধিকার, আমার যৌতুকের অধিকার। যেই অধিকারে আপনাকে বাপ বেটার আমি এমন অবস্থা করব যা আমার আব্বার কষ্ট চাইতে বেশি হবি, যাতে সমাজের মানুষ যৌতুক নেবার আগে 7 বার আপনাকে কথা চিন্তা করে যৌতুক না নেয়। বুঝতে পারিছেন? আমি বড় অসহায়, দুঃখটা প্রেমের জন্য বুক ফেটে যায়। এই খলিল ভাই, মন মরা হয়ে বসে আছো যে? আরে সুরমা আইসিস, বস রে বস, তোর সাথে দুটো কথা কই, ভালো বন্ধ, ভালো ঠিক। আরে সুরমা, আমার বউ তো আমার ভালোবাসেই না, পছন্দ করেই না, আমার বাড়ির হালের বলদ, সেও আমার খিন্ডে করে, এই দুঃখ আমি কাক কব। এ তুমি কি কলে খলিল ভাই? তুই হাসতেছিস? আমার অসহায়ত্ব দেখে তুইও হাসতেছিস না? তুমি এরম ঘিন্নের পাত্র হয়ে গেলে খলিল ভাই? এই তুইও কি আমাক ঘিন্নে করিস নাকি রে? সিক্কো সিক্কো, আমি তোমাক ঘিন্ন করবো কে? তোমাক নয়, আমি তোমাক আব্বাক ঘিন্নে করি। তার মতো এরাম অর্থলোভী মানুষ এই 10 গ্রামে আর খুঁজে পাওয়া যাবে না। আমার আর বাইসে থাকতে একদম ইচ্ছে করতেছে না রে সুরমা। আমার জীবনটা একেবারে ফাতা ফাতা করে দিয়েছে আমার আব্বা আর আমার বউ। দুঃখ করো না খলিল ভাই, তুমি এক কাজ করো, ভাবি ভালো করে বুঝাও। কেবা করে বুঝাবো রে সুরমা?
তুই তো তাক চিনিস, দেখেছিস, কথা কয়েছিস। তার মেজাজ টেম্পার এত হাই রে, কথা কলি তেলে বেগুনে জ্বলে উঠে, ছাত করে উঠে। তোর মতো হলি না হয় বোঝানো যেত রে। হয় খলিল ভাই, তুমি ঠিক কয়েছো, যে সিডা চায় সে সিডা পায় না। সবই হলো দুনিয়ার লীলা খেলা। তারা লীলা খেলা করুক, দুনিয়ার লীলা খেলা যা ইচ্ছে তা করুক, কিন্তু আমি একজন নিরীহ সওয়াল, কারো সাথে নেই, পাতে নেই। আমার সাথে কি জন্য লীলা খেলা হবে আমি সেটা বুঝতে পারতেছি না। তুমি একদম চিন্তা করবা না, আমি ভাবি বুঝায় কবনি। বাবা দেখলে পরে আবার চিল্লাবে না। যা, আমি চলে যাই, মন খারাপ করো না। না না, যা যা যা। আরে ঘরে যে না শান্তি নেই, ঘরে শান্তি নেই, আর বাইরে কি শান্তি হবে? কোথাও শান্তি হবে না। দুটো কথা করছি তো বলে আব্বার ভয় দেখায় চলে গেল। এই বসা কেন? আবার কি হলো? এই তুমি তোমার আব্বার কাছে আমার নামে বিচার দিয়েছো? মানে কি জজ না ব্যারিস্টার যে আমার বিচার করবি? তুমি খালি খালি আমারে ভুল বুঝতেছো। আমি আব্বার কাছে কোনো ধরনের কোনো বিচার দেইনি। এই লকমার, একদম লকমার। তারপরে কিসের জন্য তোমার আব্বা এসে আমার সাথে লড়াই করলো? বাবা রে, আমি তো আমার আব্বার সওয়াল নাকি? আমার তুমি রাত্রিবেলা ঘর থেকে বাইর করে দিলে, তার একটু মায়া লাগবে না, কষ্ট লাগবে না? আমি আব্বার সওয়াল না? যে না, তুমি আর তোমার আব্বার সওয়াল না। এটা তুমি কি করছো? এই তাহলে পরে আমি কার সওয়াল? এই তুমি তোমার আব্বার সওয়াল, তুমি আব্বার সওয়াল, তুমি আমার। এই কি করছো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোমার মাথা টাথা ঠিক আছে? তুমি এগুলো কি করছো? তোমার তো পাবলা পাঠাতে হবে, তোমার মাথা তো গেছে। এই লকমার, একদম লকমার। তুমি আমার কেনা, তোমাকে আমি টাকা দিয়ে কিনেছি, তোমার যা কব তুমি তাই করবা। হ্যাঁ, যা কবে তাই করতে হবে। তাহলে পরে মানুষের বাড়ির মধ্যে আগুন দিতে গেলে আমি তাই করবো না? অবশ্যই সেটাই করতে হবে। সেটা আমি পারবো না। মানুষের ঘরে বলে আগুন দিতে হবে, কারো ঘরে আগুন দেওয়া আমার পক্ষে সম্ভব না। কেবা করে সম্ভব সেটা আমার খুব ভালোই জানা আছে, বুঝেছাও? সম্ভব করাই দিবা নে। কি শুরু করেছে রে ভাই? এই যন্ত্রণায় তো আমি পাগল হয়ে যাবো না রে। হ্যাঁ, ঘরে হলো শান্তির জায়গা, এ তো যে অশান্তি। বাপ করেছে এক অশান্তি, বউ তো আমার উপর টপ্পার করতে। তুই তো একটা বড় আদৌ হলো রে। এটা ময় মুরব্বী দেখলে এটা সালাম আদাব দেওয়া লাগে, সেটা পর্যন্ত ভুলে গেছি। তোর বাপ দাদা কোনো শিক্ষা দিল না রে। চাচা আপনি এরকম কাম করেছেন? আমি আবার কি করলো? আমি তোকে উল্টো সালাম দেবো নাকি? খলিল বালে বিয়া করে ঘরে বউ নাই না, হোম মিনিস্টার আনিছেন। ও এই কথা। আমার সওয়াল, আমি তাক বিয়ে করায় হোম মিনিস্টার আনি না হোম জজ ব্যারিস্টার আনি, সেটা আমার ব্যাপার। তোর এত কষ্ট লাগলো কে রে? আমার লাগতেছে না, হইতেছে খলিল ভাইয়ের জন্য একটু মায়া লাগতেছে। লোকটাকে একটু সহজ সরল পাইয়া বউটা খালি খেতার মধ্যে খালি কাশতেছে আর কাশতেছে। তাতে অসুবিধাটা করে, খেসলি তো পয়লা পরিষ্কার হচ্ছে। এই যে কম্বল দেখিস তো, যতক্ষণ যদি খেস থাকে, সারাদিন খেসলে তো কম্বলের তো ময়লা বের হয়। তাতে অসুবিধাটা কি? বউই তো খেসতেছে, তোর তার খেসতেছে না। কি আশ্চর্য ব্যাপার! হ্যাঁ, আপনার কাছে দেখি চাউল পাওয়ার চেয়ে টাকাটাই বড় হয়ে গেল। চাউল পাওয়ার জন্য আপনার কোনো দুঃখ লাগতেছে না। আমার সওয়াল দুঃখ লাগে তোর, তাই পারলে ওরা একটা সওয়াল বাইর করে নে, এরা একটা বড় করে নিয়ে তার বিয়ে জানে খুশি সাথে দে। পরে সওয়ালে যদি এত মায়া করে। হ্যাঁ, এই সব তোকে একটা কথা কই, ওই মানুষের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় একটু তেল দে, তাতে জীবনে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। বুঝা পারছো? তাছাড়া ঠিক কয়েছেন। তা হোম মিনিস্টার যদি খলিল বাড়ি কিছু না কয়া আপনাকে যদি তোয়ালের মধ্যে একটু খেসা খেসা দিত, একটু নাতা কথা দিত, তাহলে খুব খুশি হইতাম চাচা। আপনার উচিত শিক্ষা হয়ে যেত। এই সওয়াল, এই তুই কলাম করছিস, বড় বেশি বেয়াদবি করছো, বড় বেয়াদব তুই। হ্যাঁ, উচিত কথা কইলে তো বেয়াদব হয়ে যায়। আপনাদের মতো লোকের জন্যই তো সমাজের আজকে এই অবস্থা। আপনাদের মতো লোকের জন্য সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা তো একটা স্টার জলসা। কি তুই কিন্তু সীমা ছাড়া যাচ্ছ, তুই কিন্তু যা ইচ্ছা তাই বলছো। তুই আমাকে স্টার জলসা করছো না, তুই একে সমাজ ধরে বিরাট বড় একটা কিছু উসলাই উসলাই পড়ছে। এই যা আমার সামনে যা, এখানে যা যা ছাড়। বেয়াদব জানি করে খালি স্টার জলসা নাকি, জি বাংলাও করছি। আপনি একটা জি বাংলাও। আপনাদের মতো মানুষের জন্য সমাজটা নষ্ট হয়ে চলতেছে। বউজিরা তো লাফাঙ্গাগিরি করতেছে। সত্য সব। ঠিকই কইছো। আমার এই ছোট্ট দোকান থেকে দেখো কত বড় দোকান করেছি।
সবই আমার বুদ্ধি দিয়ে করেছি, বুঝেছো? ভাই রে ভাই, বিয়ে তো করেছিলাম সাধারণ একটা মেয়ে রে, সুন্দর মেয়ে রে, কিন্তু ঘরের মধ্যে আসে রে ভাই হোম মিনিস্টার হয়ে গেছে রে ভাই, সমানে ছড়া গুলি মারতেছে, আমি গুলিতে জর্জরিত হয়ে গেছি রে ভাই। ও, বুঝতে পেরেছি, তুই তোর বউর কথা করছো, তাই না? এই তো ভাই বুঝতে পারিস রে ভাই, বুঝতে পারিস। এই যে আমার ঘরের বউ, এত সুন্দরী বউ ভাই, কিন্তু এর আচরণ রে ভাই এমন হিংস্র রে ভাই, এর কাছে মনে করো যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারও মাই খাওয়া যাবে রে ভাই। Kids for maximum comfort. এই, তুই কি বেটা সওয়াল না বেটি সওয়াল? তোর এইসব কথা কইতে লজ্জা করলো না? ওরে ভাই, এটাই তো আমার সন্দেহ হয় মাঝে মধ্যে রে ভাই, আমি কি জনের নেতা পড়েছি রে ভাই, মাঝে মধ্যে মনে হয় আমি কি বেটা সাল নাকি বেটি সাল রে ভাই। তুই তো হিজলার দলে নাম লেখাইছিস, তুই তো পুরুষ নামে কলঙ্ক। যা আমার দোকান থেকে যা। ভাই আমার অসহায়ত্বটা তুমি এবার করে দেখলে রে ভাই, ভালো একটা বুদ্ধি ছিলেন ভাই। তোমার কাছে সালাম হলো দুধ, তুমি দিলে পানি, এটা কোনো কথা হলো রে ভাই? এই তুই যা তো, আমার আর বিরক্ত করিস না, আমার দোকানদারি করতে দে, যা। সেটা বুঝছি রে ভাই, আমার দুঃখটা কেউ বুঝলো না রে ভাই। ভাবি, ও ভাবি, কি করো? কেমন আছো? বসো। কেমন আছো তুমি? আমি তো ভালোই আছি, মেলা দিন পর আসিছো। আমিও তোমাকে মেলা দিন পর দেখলাম। ভাবি, আমি কিন্তু তোমাকে মেলা পছন্দ করি জানো। আমিও তোমাকে অনেক পছন্দ করি। তুমি একটা খুব ভালো মানুষ, কিন্তু খলিল ভাই সে কিন্তু একটা সহজ সরল মানুষ জানো। তুমি তার সাথে অ্যাম্বাসরণ করো কিসের জন্য? তার জন্য তোমাকে মায়া হয় না? কও। মায়া তাই না? ওয়েক দেখলে আমার শরীরটা আগুনে জ্বলে যায়। ওই আর ওয়ের বাপে মানুষ না পশু, বুঝেছ? এ তুমি কি করছো এই ভাবি? হয়, প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার স্বামী, সংসার, শ্বশুর শাশুড়ি সবাইরে নিয়ে ভালো থাকবি, কিন্তু আমি পারিনি, কারণ আমার চোখের সামনে সারাক্ষণ ভাববেটার সেই দৃশ্য। আমার মায়া এত বড় সর্বনাশ আপনি করেন না। এই মায়ের এই বিয়া যদি ভেঙে যায় তাহলে ও তো এই সমাজে মুখ দেখাইবার পারবে না। ঠিক আছে, আপনার কথা শেষ হয়েছে। আমার একটা কথা শুনেন, গুনে গুনে 3 লাখ টাকা ছাপ দিয়ে যখন জোগাড় করতে পারবেন তখন আমাকে খবর দেবেন, তখন এসে আপনার মেয়ে নিয়ে যাবো রে। হ্যাঁ ভাই সাহেব, আমি টাকার ব্যবস্থাটা আমি পরে করব। আচ্ছা, পরে বিয়ে হবে তো, এখন তো আপনার সমাজ ব্যবস্থা। এই আমি আপনার 3 লক্ষ টাকা পরে জোগাড় করে দেব। আচ্ছা ঠিক আছে, যখন আপনি জোগাড় 15 দিন টাইম দিলাম, 15 দিনের মধ্যে জোগাড় করবেন, জোগাড় করলে আমাদের খবর দেবেন, এসে বিয়ে করা নিতে। এখন ছাড়েন। আমি দুঃখ করো না ভাবি, তোমার কষ্টটাও মেলা কঠিন। আমি জানি তোমাকে তোমার সংসার গুছিয়ে আনতে হবে, এটা তো তোমারই সংসার, তাই নেই? কও। আমি আমি ওই বাপ্পাটা ছাড়তেছি না। আমার আমার বাবারে মেলা কষ্ট দিয়েছে। বাবার শেষ বয়সের মাথা গুজারছে ঠাই ছিল, সেটাও বেঁচে আমার যৌতুক হিসেবে দিয়ে দিয়েছে। আমি ওখানে ছাড়বো না, আমার এই যৌতুকের বদলা আমি নিয়ে নিব। আমি ছাড়বো না, আমি ওখানে ছাড়বো না। কিরে কালাম, লক্ষায় বসে রয়েছে, কিরে বসে ভাই? খলিল ভাই, হ্যাঁ, গাছের গোড়া নষ্ট হলে
আগায় পানি ঢাললে কি লাভ হবে কও? ও বাবা রে দার্শনিক কথা কর তো কোনো দরকার নাই রে ভাই, সোজা ভাবে কও কিসের গাছের গোড়া, কিসের পানি, কিসের আগা করছো রে ভাই, ডাইরেক্ট আমার একটা উপায় বের করে দাও। তোমার এই দুঃখের কারণ, তোমার দুঃখের কারণ হচ্ছে তোমার আপন আব্বা। সেটা তো জানি রে ভাই, আমার জন্মদাতা পিতা যে আমার দুঃখের কারণ সেটা তো জানি, কিন্তু এর থেকে পরিত্রাণের উপায় কি সেটা বার করে দাও। পরিত্রাণের কোনো উপায় দেখতেছি না, সারা জীবন এবার করে থাকতে হবে। কেউ তো এর সমাধান দিতে পারতেছে না রে ভাই, সবাই খালি সহানুভূতি করে। এর থেকে কি পরিত্রাণের উপায় না? এর কোনো সমাধান নাই রে ভাই। আছে, যার কাছে সমাধান আছে সে তো গেটি লক করে বসে আছে, বসে বসে কীর্তি দেখতেছে। হ্যাঁ ঠিক করেছে রে ভাই, ঠিকই করেছে। না এবার করে চলে না, জীবন চলে না রে ভাই, এর একটা সমাধান বার করতে হবে, নালি পরে যেদিকে দু চোখ যায় সেদিকে আমি চলে যাব। আর ভালো থাকতেছি না, সহ্যের সীমা একেবারে ছেড়ে যাচ্ছে, পাগল হয়ে যাবো ভাই, পাগল হয়ে যাবো। আমার একটু পানি দাও, আমার ভালো থাকতেছে না। এই যে রাবাবের বেটা, সময় হয়েছে বাড়ি ফিরবার। হ্যাঁ আমার সাথে দেখা করে কথা কর না, আমার মাথা টাথা ঠিক নেই, দয়া করে আমার সাথে একটু কথা যদি না করতে পারো, ভালো করে কথা কর না, আমার মাথা কিন্তু করতেছে, আমি মাথা ঘুরতেছে মানে মেজাজ দেখাচ্ছ আমার সাথে? হ্যাঁ তোমার মেজাজ দেখার জন্য কি আমার বাপে এত টাকা দিয়ে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে? হ্যাঁ তোমার মেজাজ দেখতে হবে আমার। শিখা আমি কচ্ছি, আমার সাথে এবার করে কথা কর না, আমি কিন্তু কি করবো আমি জানি না, আমি কিন্তু কি করবে তুমি এত রাত্রে বাড়ি? এখন আবার কি করবে? আমি জানি আমার হয়তো খুন করার অপরাধে ফাঁসি হবে, নালি পরে যাবজ্জীবন হবে। আমি যাওয়ার আগে সবাই কয়ে যাচ্ছি একটা কথা, কেউ যৌতুকের লোভে পড়ে ভালো মায়ের তার বাড়ি থেকে যৌতুক নিয়ে হোম মিনিস্টার বানিয়ে ঘরে আনবেন না। একটা সহজ সরল ভালো মাইয়ে যৌতুক ছাড়া বিয়ে করায় দিয়ে আসবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের প্রতি। ও গলিল, আমি অপরাধী, আমি আজকে এই জীবনের জন্য আমি দায়ী, আমি লোভে পড়েছিলাম রে বাজার, তুই আমারে মাফ করে দি। ক্ষমা করার তো কিছু নেই বা আব্বা, ক্ষমা করার কিছু নেই, প্রতিহিংসার বীজ তো তুমি বপন করেছ। তুমি যে কাজ করেছ যৌতুক নিয়ে, সে কাজের মাসুল দিতে গিয়ে আমি খুন করেছি, মাথা গরম হয়ে গিয়েছে, আমি জানি না আমি কি করেছি। খুনের অপরাধে আমার ফাঁসি হবে, আমার মৃত্যু হবে, আমার লাশ তুমি কাঁধে করে বহন করে নিয়ে যাবা, কবর দিবা, তুমি বুঝবে সন্তানের লাশ কাঁধে করে নিতে কত কষ্ট, কত ভারী। আমি শুধু একটা কথা কবে চাই, যৌতুকের লোভে ছেলেদের বিয়ে দেবেন না। যে সংসার থেকে যৌতুক নিয়ে একটা মায়ের নিয়ে আসতেছেন, তার বাপ মায়ের উপর যে বোঝা চাপায় নিয়ে আসতেছেন, যে মায়েরা সেই সংসার থেকে আসি আপনার সংসার আসতেছে, সে কোনো দিন
ওই সংসারে আপন করে নিতে পারবে না। তার মনের মধ্যে সবসময় তার বাপ মায়ের জ্বালা বহন করবে।